আইনের মাধ্যমে ছাত্রলীগের কার্যক্রম যেভাবে বাংলাদেশে নিষিদ্ধ, বিশ্ববিদ্যালয়ের এরিয়া সহ বিভিন্ন জায়গায় তাদের সকল অপতৎপরতার বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি কোনো ছাত্রছাত্রী ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা না পারি, তাহলে আগামীর বাংলাদেশ আমরা কোনোভাবেই সুন্দরভাবে পরিচালনা করতে পারবো না। এই সরকারকে আমি স্পষ্ট করে বলতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য যখন ক্রন্দনত অবস্থায় বলেছিলেন আমি ভালো আছি, আমার সাধারণ শিক্ষার্থীরা ভালো নেই, তাদের উপরে চাপাতি দিয়ে কোপানো হচ্ছে, হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হচ্ছে, এবং গতকালকে তিনি স্পষ্ট করে বলেছেন ছাত্রলীগের সন্ত্রাসীরা সেই জায়গায় হামলা করছে, হেলমেট পরে পরে আমার সেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করছে। আমি এটাকে মনে করি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সেই সকল সন্ত্রাসীরা লুকিয়ে থেকে হামলা করছে। একই উপায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা এই কর্মটি বেছে নিয়েছে বলে আমি মনে করি। আজকের বাংলাদেশের সমগ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীদের নিরাপত্তা বিধান নিশ্চিত করতে হবে। দল মত ভিন্ন আদর্শের হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিরাপত্তায় ঝুঁকিতে রেখে বাংলাদেশের নিরাপত্তা কখনো সুন্দর হতে পারে না। আজকের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা আক্রান্ত হয়েছি, ওই বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষক ছিলেন বর্তমান ইন্টিরিয়মের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অথচ সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশ্ববিদ্যালয় আজকের রক্তে রঞ্জিত। সেটা বাংলাদেশের রাজনীতির জন্য, এই আজকের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং লজ্জার। সরকারকে বলতে চাই, আপনাদেরকে সুনির্দিষ্ট অভিযোগগুলো তদন্ত করে গ্রেপ্তার করতে হবে। আইনের মাধ্যমে ছাত্রলীগের কার্যক্রম যেভাবে বাংলাদেশে নিষিদ্ধ, বিশ্ববিদ্যালয়ের এরিয়া সহ বিভিন্ন জায়গায় তাদের সকল অপতৎপরতার বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং এই বিশ্ববিদ্যালয়টাকে সম্পূর্ণরূপে আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে, যাতে করে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ভাইয়েরা নিরাপদে পড়াশোনা করতে পারে, রাজনীতি করতে পারে, সমাজনীতি করতে পারে, রাষ্ট্রের জন্য অবদান রাখতে পারে। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য সাংবাদিক ভাইদের এবং আমাদের আয়োজক কমিটিদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।